নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। তবে আজকে আমি ছোট মাছ এনেছি, ময়া, চেলা, রাইখোর সব মিশানো। এই মাছটা আমি এই ঝিঙ্গা পটল দিয়ে মশলা ছাড়া রান্না করব। তো মাছটা তো কোটা বাচ্চা সব হয়ে গেছে, তাহলে এখন আমি রান্না বসাবো। চলুন, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি মাছ ভাজার জন্য সাদা তেল দেব। মাছে লবণ দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছটা এখন আমি ভাজবো। মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা তুলে দেব। মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম, শুকনো লঙ্কা, জিরা, সম্বরা দিলাম, আদা কুচিটা দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ এটা দিয়ে দিলাম। সব ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে দেব। সব ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে। এখন আমি তরকারিটা দিয়ে দেব। এখন আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদটা দিয়ে দেব। চারটা লঙ্কা দিয়ে দিলাম। গরম গরম ভাত দিয়ে ঝোল দিয়ে ঝোলে খেতে খুব ভালো লাগবে। হয়ে যাচ্ছে তরকারিটা কষানো, এখন আমি জল দিয়ে দিই। ঢাকাটা দিয়ে দিলাম, 10 মিনিট ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দিব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা আমি তুলে নিলাম। ঝোলটা হয়ে গেছে, ফুটে গেছে। এখন আমি মাছটা দিয়ে নামাবো। মাছটা দিয়ে দিলাম। হয়ে গেছে ঝোলটা, আমি এখন নামিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, আমি সব রকম মাছ, রাইখোর, ময়া, চেলা, সব রকম মাছ দিয়ে ঝিঙ্গা পটল কাটে আমি মশলা ছাড়া গোটা মশলা দিয়ে ঝোল রান্না করলাম। এরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।